গল্প অল্প হলেও সত্যি। কারণ দিব্যি খেয়ে দিয়ে শুয়েছিলাম রাত্রে, হঠাৎ করে শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েন, তাই সাথে সাথেই নিয়ে চলে এলাম নার্সিংহোমে। কালকে রাত্রি থেকে আজকে সন্ধে এতক্ষণ পর্যন্ত ছিলাম, দিয়ে এখন শ্বশুরমশাই ভালো আছেন তাই ওনাকে নিয়ে বাড়ি যাচ্ছি। তো হাজব্যান্ড আর শ্বশুরমশাই মেডিসিন নিচ্ছেন, মেডিসিন নিয়ে আসলে আমরা যে গাড়ি স্ট্যান্ড করা আছে গাড়িতে করে চলে যাব। তো শ্বশুরমশাইয়ের হার্টের প্রবলেম, এই জন্য উনি অজ্ঞান হয়ে পড়ে যান, সাথে সাথেই আমাদেরকে নার্সিংহোমে ভর্তি করতে হয়। তো সবাইকে বলছি আমার শ্বশুরমশাইয়ের জন্য খুব সুস্থতা কামনা করো, যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর আমাদের কাছে যেমন সবসময় থাকেন। শ্বশুরমশাই হচ্ছেন আমাদের মাথার ছাদ, উনি যদি আমাদের পাশে হাসি খুশি চলাফেরা না করেন আমাদেরও ভালো লাগে না। আমার মা বাবা অসুস্থ হলে যেমন আমার কষ্ট লাগে, আমার শ্বশুরমশাই অসুস্থ হলে আমার মা বাবার চেয়েও কষ্ট লাগে, কারণ আমার শ্বশুরমশাই আমাকে মেয়ের মতো দেখে, মেয়ের থেকেও বেশি। আসলে তো আমার শ্বশুরমশাইয়ের মেয়ে নেই, তাই আমি যখন প্রথম বাড়ির বৌমা হয়ে আসি শ্বশুর আমাকে কোনোদিন বৌমা বলে নেয়, আমাকে মেয়ে বলেই সম্মান দেন। তাই শ্বশুরমশাই কিছু হয়ে গেলে আমি থাকতে পারি না, শ্বশুরমশাইয়ের মানে শরীর খারাপ হয়ে গেলে আমার খুব মন খারাপ হয়। তাই চলে এলাম শ্বশুরমশাইকে নিয়েই সাথে ডাক্তার দেখাতে নার্সিংহোমে, আমি আর আমার হাজব্যান্ড। তো এখন মেডিসিন নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, সন্ধে হয়ে গেছে। তো সকল প্রিয় বন্ধুদেরকে জানাই সবাই একটু সুস্থতা কামনা করো, সকলের জন্য অফুরন্ত অবিরাম ভালোবাসা রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সকলে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, কারণ এখন বাড়ি যেতে হবে।